রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো এখন খাচ্ছি হচ্ছে কি বলো তো, উপমা। হ্যাঁ, উপমা। উপমা হচ্ছে খাচ্ছি হচ্ছে আমার এই যে তামিল ফ্রেন্ড হচ্ছে এই যে উপমা নিয়ে এসছে, দেখতে পাচ্ছ? ও বানিয়েছে আর কি। আমি সকালবেলা ভাতি করেছি, ওদের টিফিনে দিলাম। আর এই যে দেখো আমার জন্য এই যে উপমা নিয়ে এসছে। উপমা উপমা কি বলো তো, সুজি দিয়ে আর কি পেঁয়াজ মিয়াজ দিয়ে তেল দিয়ে কী করে ওই যেন একটা ভেজেছে সুজির। তো যাই হোক, খুব ভালো লাগছে খেতে। আর এই যে এর মধ্যে বলছে একটু চিনি নিয়ে নিতে, তো আমি একটু চিনি নিয়ে নিলাম, সুগার। তো হেভি টেস্টি, এত টেস্টি, মানে ভীষণ সুন্দর খেতে আর কি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমি খেয়ে নিই তো ততক্ষণে। তোমরা কি উপমা খাবে? তাহলে চলে আসো। খুব সুন্দর খেতে। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, টুঙ্গল টুঙ্গল খেয়ে একদম কাজ বাজ সেরে জামা কাপড় কাচলাম, আর এই যে চানও করে নিলাম। তো আর রোজকার একই রুটিন, সেই একই রুটিন, জলদি জলদি ফটাফট যতই কাজ করো, দুটোর আগে আমার কাজ শেষ করতে হবে, আর চান দান করে কমপ্লিট হতে হবে। তো দুটোর সময় জানোই তো, দুটোর সময় মেয়েকে আনতে যেতে হয়। তো তার আগে ঝটাপট ঝটাপট করে কাজগুলো সারি, তার মধ্যে আবার ভিডিও করতে হয়। তো চলো কাজগুলো সেরে নিই। মানে সব প্রায় হয়েই গেছে, মানে কিছু কাজ বাকি আছে, জামা কাপড় মেলবো, আর কি কি কাজ আছে সেগুলো একটু ঝটাপট সেরে নিই। তো সব কাজগুলো সারা হয়ে গেল। তো চান করেছি, চান করার পরে কিছু একটু না মাখলে ভালো লাগে না। তো তাড়াহুড়া তাড়াহুড়া করে কাজ করতে হয়, নাহলে কি বলো তো, মেয়ে আসার টাইম হয়ে যাবে, মেয়ে দাঁড়িয়ে থাকো। ওর জন্য তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে নিলাম। তো যাই হোক, চান করেছি, এবার মাথা টাথাগুলো ছেড়ে নিই, নাহলে তাড়াহুড়ার সময় আর কিছু মনে থাকবে না। বেশিরভাগ এইখানটায় ক্লিপ রাখি, ওর জন্য এখানেই হাত দিই আগে। মানে ভেবেছিলাম যে ওখানেই রেখেছি, কোথায় গেল রে সিঁদুরটা আমার, কোথায় গেল? এখানেই আছে। বাবা টাইট হয়ে গেছে সমান। চলো একদম রেডি হয়ে গেছি, কোনো চিন্তাই নেই। এখনও 2টো বাজতে অনেক দেরি, এখন কেবল 1টা বাজে, এখনও 1 ঘন্টা টাইম আছে। তো ভাবলাম যে চিরুনি দিয়ে বেশ 2টো রিল বানানো যাবে, ওই কারণে রেডি হয়ে গেলাম। কিছু খুঁজে পাই না, কোথায় রাখি, তারপরে একটু পরেই ভুলে যাই। মানে একটু লিপস্টিক মেখে নিই। এই লিপস্টিকের কালারটা কি বলো তো, একদম ঠোঁটের কালারের মতো কালার, মানে বেশি বোঝা যায় না যে লিপস্টিক পরেছি কিনা। আর দেখো কানেরটা নেই, কী বলতো, কালকে রাত্রে শুয়েছি, আর যে ছোটো ছোটো কানেরগুলো পরে থাকতাম না, ওই কানেরগুলো কী হয়েছে বলো তো, রাতে দেখি ভেঙে পড়ে গেছে, পেছনের সেই কী থাকে ওটা, কাঠিটা থাকে, এই কালকে পড়ে রয়েছে। আমি এই কানের কোথায় গেলো, এখন দেখি ভেঙে গেছে। তো যাই হোক, ভেঙে গেলে কী করবো, অন্য এক জোড়া পরে নেবো। আর বেশি তো এখানে কানের আনা নেই, সেই কানের এনেছি কি বলো তো, সেই কেনা কানের, বড় বড় কানের সেগুলো, কিন্তু সোনার কানের নেই, আর ছোটোও নেই। তো যাই হোক, দেখি ওটা ঠিক করে আনতে হবে, নাহলে আরেক জোড়া আছে, আরেকটু বড়, সেই জোড়াই পরে থাকবো। তো যাই হোক, 2টো রিলস বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প হবে, ঠিক আছে? চলো। তো এই যে চলে এসেছি বাস স্ট্যান্ডে, তো দিয়াকে নিতে এসেছি আর কি। তো এখানে পাশে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, গান বাজছে। তো যাই হোক, এখনও আসেনি বাস, তো বসে আছি, বাস আসলে ওকে নিয়ে বাড়ি যাবো। তো বন্ধুরা, আমরা স্কুল থেকে চলে আসলাম, স্কুল থেকে এসে এই যে ফ্যান চালিয়ে দিয়ে একদম বসে আছি। ওই যে দেখতে পাচ্ছ, খুব গরম, প্রচণ্ড গরম এখানে। তো ফ্যান চালিয়ে দিয়ে বসে আছি। আর কি বলো তো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো ওই যে দেখো, এসেই মোবাইল ধরেছে, এখনও ড্রেস চেঞ্জ করতে পারলো না। তো চলো এখন আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কি, তারপরে তো জানি না কি। তো যাই হোক, প্রথমে খেয়ে নিই আমরা, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমার মেয়ে ড্রেস চেঞ্জ করেছিল না, তো প্যান্টটা চেঞ্জ করে দিলাম, আর ওপরের গেঞ্জিটা ওর নিজেই খুলবে, আমাকে খুলতে দেবে না। দেখো অবস্থা, দেখো। তুমি নিজে পারবে খুলতে? পারবে? আমি একটু হেল্প করি? ওরে বাবা, ওরে বাবা, এটা অনেক ছোট, একটু ছোট তো, তাই জন্য করতে পারি না। আচ্ছা দাও, আমি একটু বসো, তুমি বসো। পাইপটা অনেক বড় তো, তাই জন্য করতে পারি না। তাই? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবো তখন তুমি পেরে যাবে না। এবার ঠিক আছে। ওরে বাবা, ওরে বাবা, একটুখানি হলেই বলছে এবার ঠিক আছে। তো যাই হোক, ওকে একটু চেঞ্জ করিয়ে দিই, নাহলে কি বলো তো, সেই
অবশ্য না করলেও এখন অসুবিধা নেই, কালকে তার এটা পরে যাবে না, কালকে ওর অন্য কালারের একটা পরে যাবে। তুমি এটা উল্টাতেও পারো না গেঞ্জি? ওরে বাবা, ঠিক আছে আমি এটা উল্টিয়েই দিচ্ছি তোমাকে গেঞ্জিটা। নাও নাও পরে নাও তো দেখি, একা একা পরতে পারবে? না পরতেও পারবে না, পরতে পারবে? ওই দেখি তো কোন দিকে সোজা বলো তো, এইদিকে উল্টাতে হবে, উল্টাতে হবে, হ্যাঁ ওই পাশে, হ্যাঁ ঠিক। ওখানে গলাটা আগে ঢুকি নাও। বাবা তুমি তো সব পারো, তুমি তো পেরেই যাচ্ছ। বলে বাবা এটা আমার নতুন স্টাইল। বাবা নতুন স্টাইল নাকি? হ্যাঁ, বাহ তুমি তো শিখেই গেছো। এটা নতুন স্টাইল আমার। বাহ, তো দিয়া তো বড় হয়ে গেছে, দিয়া নিজে নিজে একাই গেঞ্জি করতে পারে না? মা দেখে এদিকে আসো, একটু এদিকে আসো। তুমি কি খেলতে যাবে দিদিদের বাড়ি? না, খেলতে যাবে না? তোমাকে যে দিদি ডাকলো, দিদি যে ডাকলো খেলে, আবার মোবাইল ঘাটে না। তোমাকে দিদি ডাকলো, দিদির সাথে যাও খেলতে। তো যাই হোক, একাই মেয়ে আমার বড় হয়ে গেছে, আমার অনেকটা হেল্প হয়ে যাবে এবার, একা একাই জামা পরতে পারি আর জামা পরিয়ে দেওয়ার ঝামেলা নেই না। তো বাড়িতে কি বলতো, বাড়িতে কেউ না থাকলে বেশ ফাঁকা ফাঁকা লাগে, এই যে মেয়ে ছেলে আসলে পরে একদম বাড়িটা একদম ভরা ভরা লাগে, ভালো লাগে তো যাই হোক, তোমাদের বাড়িতে কার কটা বাচ্চা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো, আর কি বলো তো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেশি বেশি বড় বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো, যাই হোক ছোটো ছোটো দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে? তো চলো এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।